এবার বারুইপুর পুরসভার ছবি দেখাবো আপনাদের সামনে, যেখানে এক সেনাকর্মী প্রাক্তন পাশাপাশি বিজেপি নেতা তাকে মারধরের অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে। আর যদিও এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি পারিবারিক অশান্তির জের। আর জানিয়েই এই বিবাদ, এই হাতাহাতি, লোহার রড দিয়ে বেধড়কভাবে মারধর করা হয়েছে বিজেপি নেতাকে, এমনটাই অভিযোগ করছেন প্রাক্তন সেনাকর্মী তথা বিজেপি নেতা। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, কোথা থেকে ঘটনার সূত্রপাত, এখন বা বর্তমান আপডেট কি রয়েছে, কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে গোপাল, বিস্তারিত কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর এলাকায় গোবিন্দ মণ্ডল নামে এক প্রাক্তন সেনাকর্মী, বিজেপির সক্রিয় সমর্থক, তাকে তৃণমূল সমর্থকেরা বাঁশ এবং রড দিয়ে মারধর করেছে। রক্তাক্ত অবস্থায় তাকে ইতিমধ্যে চিত্তরঞ্জন হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। তবে ওই বিজেপি কর্মীর দাবি, তৃণমূল সমর্থকেরা তাদেরকে মারধর করছে একটাই কারণ, যেহেতু গোবিন্দ মণ্ডলের নেতৃত্বে বিজেপি এখানে সক্রিয়, সেহেতু তাকে তৃণমূলের দিকে টানার জন্য তার উপরে অত্যাচার চালানো হচ্ছে দিনের পর দিন। তবে যাই হোক না কেন, তৃণমূলের পক্ষ থেকে কিন্তু উল্টো অভিযোগ করা হচ্ছে এটা পারিবারিক বিবাদ, সম্পত্তিগত এবং রাস্তা নিয়ে চলাফেরার যে একটা গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোল নিয়ে নিজেদের মধ্যে বিবাদ ঘটেছে। এখানে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তবে যাই হোক না কেন, ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখন দেখার বারুইপুর থানার পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে কিনা। আজকে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, কি কারণে মারধর করা হয়েছে? কারণ আমি জানি না। আমি বাড়ি দিয়ে বেরোচ্ছি আমার গাড়ি ভাড়ার জন্য। আমার ড্রাইভারও গিয়েছে, ড্রাইভার গ্যারেজ থেকে গাড়ি বার করছিল, আমিও একটা গাড়ি বার করার জন্য বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তৈরি হয়ে। তা আমার হাতে সোনার আংটিও ছিল, মানি পার্সের টাকাও ছিল, সেগুলো লুট করেছে আর আমাকে মেরেছে। কারা মেরেছে? প্রিয়ব্রত এবং সুব্রত। কি মনে হচ্ছে কেন মেরেছে? কেন এদের বিরুদ্ধে আমি নিয়ম কানুন মেনে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, যেহেতু আমার জায়গা এরা দখল করে আছে। কোর্টের দ্বারস্থ কেন হয়েছিল? আমার জায়গা, কেনা জায়গা এরা দখল করে আছে এবং জবরদস্তি আমার বাড়ির ওপর দিয়ে যাচ্ছে। বাড়ির জায়গার ইনজাংশন জারি সত্ত্বেও এরাও মানছে না, কোনো ইনজাংশন মানছে না, কোর্টের অর্ডার মানছে না। তা আমি সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি, এতদিন ধরে কোর্টের দ্বারস্থ। আমার বারুইপুর 15 নম্বর ওয়ার্ডে আমার জায়গা, খরিদাকৃত জায়গা, 95-এ আমার জায়গা কেনা। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি বারংবার। এটা দিয়ে না কোনো সুরাহ হচ্ছে না। এসপি সাহেবকেও জানিয়েছি। হঠাৎই আজকে আপনার উপর আক্রমণ? হ্যাঁ, হঠাৎই আক্রমণ। এর আগে আর একটা কেসে এদের একটা সমন জারি করেছে। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে সেটা সমন জারি করেছে। সেই আক্রোশ হয়তো হতে পারে। এখন ওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ। ওর ভাইপোদের সঙ্গে ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো। এখন ওর ভাইপোটা ঠেঙিয়েছে কিনা আমি জানি না, তো যদি ঠেঙিয়েও থাকে সেটাও যদি পারিবারিক ব্যাপারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর গোবিন্দবাবু বিজেপি করেন কিনা সেটাও আমার খুব একটা জানা নেই। আগে এক সময় করতো, এখন করেন কিনা সেটাও আমি জানি না।